মহেশতলায় গভীর রাতে বাড়ির কাছ থেকে উদ্ধার গৃহবধূর মৃতদেহ। যুবতী মহিলা স্বেচ্ছাসেবকের রহস্য মৃত্যু ঘিরে এলাকায় শোরগোল। হুয়ো ফোন নিয়ে পরিবারের চাঞ্চল্যকর অভিযোগ, একজনকে আটক করে তদন্তে পুলিশ। এদিকে কুখ্যাত কোকো পার্টির ফাঁদে পা নগদ সমেত সোনার গয়না খোয়ালের মহিলা ব্যবসায়ী। পুলিশি তৎপরতায় শেষমেশ উদ্ধার লুটের মাল। গ্রেপ্তার অটোচালক সহ 3 দুষ্কৃতী। নজরদারি চালাতে আসরে পুলিশ। আসব বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। এক গৃহবধূর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মহেশতলা পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগতলা মোল্লাপাড়ায়। ঘটনার চক্রে ওই বছর 38-এর মহিলা শিল্পী বিবি স্বেচ্ছাসেবী সংস্থার একজন সক্রিয় কর্মী বলেই এলাকায় পরিচিত। স্থানীয় ক্লাবের সম্পাদক শেখ মেহবুব আলমের দাবি, শনিবার মহরমের প্রস্তুতি দেখার জন্য গভীর রাত পর্যন্ত বাটা মোড়ে বহু মানুষের জমায়েত হয়েছিল। রাত 2:30টার পর বাড়ি ফেরার সময় স্থানীয়রা দেখতে পান তার বাড়ি থেকে কিছু দূরেই অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন ওই গৃহবধূ। মহেশতলা থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার স্বামী শেখ নাসির আলীর সন্দেহ, স্ত্রীর পরিচিত কেউই তাকে ভুল বুঝিয়ে ফোন করে বাইরে ডেকেছিল। আশ্চর্যজনকভাবে মৃতার গায়ে থাকা সোনার গয়নাগুলি অক্ষত থাকলেও উধাও তার গলার চেন। তার স্ত্রী দীর্ঘদিন ধরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত বলেও জানান শেখ নাসির। অন্যদিকে গোটা ঘটনার মৃতার দিদি রাবিয়া খাতুনের করা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার ভাইয়ের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের থেকে তারা জানতে পারেন রাতে ওই গৃহবধূকে ফোন করে কেউ তার স্বামীকে মারধর করা হচ্ছে বলে বিভ্রান্ত করে। এরপর তড়িঘড়ি বাড়ি থেকে বেরোনোর পরই ঘটে এই অঘটন। মৃতার গায়ে লেগে থাকা কাদা থেকে পরিবারের সন্দেহ অন্য কোথাও খুন করে কি ঘাতকরা বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে ফেলে দিয়ে গেছে এই স্বেচ্ছাসেবীর মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, যে বাড়ির সামনের মৃতদেহটি পাওয়া গিয়েছিল আপাতত সেই বাড়ির একজনকে আটক করা হয়েছে। রাত্রি আমরা জাগরণ দেখতে যাই বাটা মোড়ে। তো আমি 10টার সময় ভাত খাইনি, আমি বার হয়ে চলে গেছি বাইক নিয়ে। তো ওনার দিদি এসছে আমার 2টো মেয়েকে নিয়ে জাগরণ দেখতে যায় বাটা মোড়ে। তো আমরা সব একসাথে দেখি। দেখার পরে বউ রাত হয়ে যাচ্ছে বলে 2টোর সময় ফোন করে, 2টো কত বলে, হ্যাঁ গো তুমি ঝামেলা করছো? আমি বলি না তো, মেয়ের সাথে কথা বলো। মেয়ের সাথে কথা বলে, না গো মা আব্বা ঝামেলা কে বলে ভাই, ওই পর্যন্ত কথা শেষ। তো তারপরে লাস্ট যখন কথা বাজে তখন 2:34 নাগাদ হবে, ফোনে আছে 2:34 নাগাদ। তারপর আর ফোন করেনি। মেয়ের সাথে কথা বলার পরে ওই বন্ধ হয়ে গেল। এইবারে ওনার দিদি বলছে, নাসির রাত হয়েছে আমি চলে যাচ্ছি, সব মেয়েরা যাচ্ছে না। তো ওনার সাথে একটা বউ বলে, কাকি চলো আমিও যাবো। তাহলে বস আমি এগিয়ে দিই, বলে না আমি যাবো না, বাইক করে আমার বর মারবে। তো ওরা দুজন মিলে বলে, মাসি চলো আমি হেঁটে যাবো। ওরা হেঁটে চলে এলো আর আমি বাটা মোড়ে দাঁড়িয়ে গেল মেয়েদের কাছে। মেয়েদের ছেড়ে কী করে আসবো? তার কিছুক্ষণ পরে তো দিদি যখন পাড়ায় ঢুকেছে, বলে অনেক লোক আরুন আমাকে ঢুকতে দিচ্ছে না, বলে একটা মেয়ে মারা গেছে। ঠিক আছে, তারপর উনি দেখে বলে আমার বোন থালে হবে। ঠিক আছে, তারপর কিছুক্ষণ পরে আমার বাটা মোড়ে খবর গেছে, বলে লাইলা তোর বউ কে মেরে দিয়েছে। এবারে আমি তাড়াতাড়ি পুলিশে মরি, বাইক নিয়ে ঘুরে মেয়েকেও যাইনি, একটা পাড়ার ছেলেকে বলি চল তো কী মেরেছে দেখি কী হয়েছে। আমি বিশ্বাস করিনি, এসে দেখছি আমাকে ঢুকতে দিচ্ছে না ক্লাবের ছেলেরা। লোক বলছে তোমার আর কি প্রশাসন আসবে, তুই দেখতে পাবি না, হাত দিবি না, কিচ্ছু করবি না। আমাকে কেউ হাত দিতে দেয় না। তারপর আপনি গিয়ে কি দেখলেন, কিরকম অবস্থা পড়েছে? আমাকে ঢুকতে দেয়নি। আচ্ছা, আগলাচ্ছে, বলে ওরা পড়ে আছে, পুলিশ আসুক। তো পুলিশ এসে যখন ঢুকলো, স্যার আমাকে একবার দেখতে দিন না। ওরা গিয়ে টর্চ মারলো, দেখি না চিত হয়ে পড়ে আছে রাস্তার মধ্যে, ওই গলির ভিতরে, আর মাথা ওইদিকে পা এদিকে। গায়ে পোশাক ছিল? গায়ে পুরো চুড়িদার পরেছিল, পিঙ্ক কালার চুড়িদার, আর ওই অন্যটা গলায় পড়ে বাঁধা, জিভ বেরিয়ে। অভিযোগ হচ্ছে কাল রাতে ওই 2:30-3টা নাগাদ হঠাৎ শিল্পীর বাড়ি থেকে ওনার হাজব্যান্ড ফোন করে বলেন যে শিল্পীকে কেউ মার্ডার করে দিয়েছে। তো আমরা বাড়ি থেকে আসার আগে দেখলাম অলরেডি বডি থানায় নিয়ে চলে আসা হয়েছে। আমরা যখন এসে তারপরে যখন ওখানে ওদের বাড়ি থেকে জানতে পারলাম, ওদের বাড়ির কেউ বললো যে শিল্পীকে নাকি রাতেবেলা কেউ ফোন করে বলেছে যে আপনার স্বামীকে মারা হচ্ছে। ও এই খবরটা শুনে বাড়ি থেকে বেরিয়ে এসছে। এটা ওর ভাইজিকে, একটা 13-14 বছরের ভাইজি আছে, সেই ভাইজিকে বলে এসছে যে তোমার কাকাকে মারছে, আমি যাচ্ছি। তারপর ওর মৃত অবস্থায় দেহটা পাওয়া গেছে। ওর নিজের ওড়না দিয়ে ওর গলায় ফাঁস দিয়ে মেরেছে।
কিন্তু আমাদের যেটা সন্দেহ সবচেয়ে বড় কথা হচ্ছে ওকে যে জায়গায় ফেলা হয়েছে ওখানে চারিদিকে বাড়ি, কোনো একদম নির্জন বসতি এরকম নয়। তাহলে যদি একটা মানুষকে মার্ডার 2-4 জন মিলেও করে, সে একটু চিৎকার করবে, তার বাঁচার জন্য করবে, সেটা কোনো কিছু এখনও পর্যন্ত তার কোনো আমরা প্রশ্ন উত্তর পেলাম না। দ্বিতীয় হচ্ছে ওকে যেখানে ফেলা হয়েছে মানে বডিটা যেখান থেকে রেস্কিউ করেছে পুলিশ, আমরা সেখানে গিয়ে দেখেছি সেখানে কোনো কাদা নেই, একদম শুকনো মাটি, অথচ ওর বডির মধ্যে প্রচুর কাদা লেগে আছে। তার মানে এখান থেকে মানে প্রমাণিত হচ্ছে যে ওকে কোনো অন্য জায়গায় মারা হয়েছে, মেরে ওখানে নিয়ে এসে বডিটা ফেলা হয়েছে। আমরা মানে পুলিশ প্রশাসনকে বলেছি, ওনারা আশ্বস্ত করেছে। এক মহিলাকে রাসায়নিক দিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করল কুখ্যাত কোকো পার্টির দাগী প্রতারকরা। আর এই ঘটনা তদন্তে নেমে শেষ পর্যন্ত এক অটো চালক সহ 3 জনকে গ্রেপ্তার করল ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক মাস আগে মগরাহাটের এক মহিলা ব্যবসায়ী অটোয় করে বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় সহযাত্রীর বেশে মহিলার সঙ্গে কথা বলার ছলে তাকে কোনো রাসায়নিক দিয়ে অচৈতন্য করে মহিলার কাছে থাকা নগদ 20,000 টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর সর্বস্ব হারিয়ে মগরাহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পুলিশের জিজ্ঞাসাবাদে নিজেদের দোষ স্বীকার করে অভিযুক্তরা। অভিযুক্তদের নাম সাইদুল মণ্ডল, রাজা হালদার, সৌমেন দাস ও বাপ্পা ঢালি। এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে সাংবাদিকদের জানান, অভিযুক্তরা কোকো পার্টি হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পেশাদারি ঢঙ্গেরা মূলত প্রবীণদের টার্গেট করে, কথা চলে বিভিন্ন প্রলোভন দেখায়, আর প্রলোভনের ফাঁদে পা দিলেই কেল্লাপ হতে। এলাকায় এই কোকো পার্টির দৌরাত্ম্য রোখার জন্য বিভিন্ন জায়গায় পুলিশের টহলের ব্যবস্থা করা হয়েছে। সেখানেতে একজন বয়স্ক মহিলা, তিনি অটোয় যাচ্ছিলেন, তিনি ব্যবসায়ী মহিলা, তার দুধ আর লস্যির দোকান আছে। তো সেখানে তাকে ওই কয়েকজন যারা অটোর সহযাত্রী হিসেবে তারা কথা বলতে বলতে তাকে একটা প্রতারণার তিনি শিকার হন এবং ফাইনালি তিনি দেখেন যে তার কাছ থেকে এরা তাকে অজ্ঞান করা হয় কিছু একটা রাসায়নিক দিয়ে। এবং পরে যখন তার জ্ঞান ফেরে তিনি দেখেন যে তার কাছে যে ক্যাশটা ছিল এবং গয়নাগুলো তার উধাও হয়েছে। তো সেটা আমাদের থানার তরফে সেটাকে আমরা উই ডি নট লুজ সাইড অফ দ্য ইভেন্ট, আমরা এটাকে রিয়েলিস্টলি পার্সু করেছি। কয়েক মাস টাইম লাগলো, তারপরে কিন্তু সেটা পুরোটাই রিকভারি হয়েছে গয়নাগুলো, এবং ক্যাশটাও মেজরিটি সেটা রিকভারি হয়েছে। এবং ওই ভদ্রমহিলা টিআই প্যারেডের মাধ্যমে সেগুলো শনাক্ত করেছেন এবং সেগুলোকে আমরা ফেরত করাতেও পেরেছি। কি নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাস ও মগরাহাট থেকে প্রীতম ভান্ডারের রিপোর্ট, বার্তা এখন। পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।